দোল, জি চেয়ারম্যান সাহেব। গ্রামের খোঁজ খবর কি রাখছো? জি চেয়ারম্যান সাহেব, গ্রামের খোঁজ খবর রাখছে। কেরাম রাখছো তুমি? চেয়ারম্যান সাহেব খুব ভালো রাখছে। ভালো রাখলে সেই ভালো। ফজলু, জি বলেন। তুমি কি আমি ঠিকই রাখছি, কি ঠিক রাখছো? সব কিছু দেখে দেখে বেড়াচ্ছি, তারপরে ওইদিকে সবকিছু ঠিকঠাক করছি, রাখছি আরো। ঠিকঠাক রাখলেই তো ভালো বাপু। দিনকালের যা হাল। সাহেবের বাপ। জি চেয়ারম্যান সাহেব বলেন। দিনকাল কেরাম যাচ্ছে? তাদের দোয়াই আলহামদুলিল্লাহ। ছেলে তো বড় হয়েছে, মাঠে ঘাটে নিয়ে আসতে হয়। কমনি কি দাগমাগ আছে, জায়গা জমি আছে, চাষবাস আছে, সব দেখি দিও। ছেলে তো বড় হয়েছে, তোমার তো এখন বসে খাওয়ার সময়। ছেলে লাগিয়ে দিবা মাঠে। বাপু তুমি বোঝো না, ছেলে লাগিয়ে দিলি এখন তোমার এই শরীর নিয়ে তো আর মাঠে ঘাটে খাওয়ার মতো নেই, বুঝেছো? ছেলে তো আমার লাখে একটা, আর কয়েকটা দিন পর ছেলে যখন চাকরি পাবে তখন না আমি একটু বিশ্রাম নিলাম। বাপু দিনকাল কিন্তু ভালো না। পাশের এলাকায় নাকি কাজ ছেলে শহরে পড়ালেখা করতে যে নেশাখোর, জুয়োখোর এইসব কাজ কাম করে বেড়াচ্ছে। আবার যদি বাড়িতে টাকা পয়সা না দিচ্ছে, বাপ মার নাকি মারতে যাচ্ছে, গলায় হেসো কাশি ধরছে। এখন তোমার ছেলেরা একটু দেখে শুনে রেখো। জি গ্রামে তো তার নাম আছে, সে তো খুব ভালো, তার তো সুনামও আছে। তুমি দেখে শুনে রেখো বাপু। তাহলে আসি আমি। টাকা নিতে তো গ্রামে আসলাম। বাপের কাছ থেকে টাকা নিতে হবে ফর্ম ফিল আপের জন্য 5,000, বাসা ভাড়ার জন্য 7,000, বই কেনার জন্য 12,000। কিন্তু টাকা তো লাগবে আমার অন্য কাজে। টাকা লাগবে, টাকা নিয়ে সন্ধ্যার ভিতর বাড়ি যেতেই হবে, শহরে আমার যাওয়াই লাগবে। এই টাকা লাগবে আব্বা। হ্যালো, সন্ধ্যার ভিতর টাকা লাগবেই? আচ্ছা ঠিক আছে, আমার 30,000 টাকা লাগবেই। সেদিন কেন তোমার টাকা দিলাম? আমি অত কিছু জানি না, আমার টাকা লাগবেই। আচ্ছা মধু, ঠিক আছে, আমি দেখছি ম্যানেজ করে তোমার টাকা কটা দেওয়ার ব্যবস্থা আমি করছি। খুব তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আজকে সন্ধ্যার ভেতরেই আমার বাসের টিকিট কাটা, আমি শহরে ফিরে যাবো। তো একটু থাকবা না? সময় নেই। আচ্ছা ঠিক। টাকা পয়সা আমার নিতেই হবে, যেমনি হোক। কি রে, টাকা আনতে গেলাম, টাকা আনিছিস? এখনো টাকা দিইনি, কে? কি যে করা যায়। তো তাহলে ওই আমার কাছে একজোড়া মাল আছে, হ্যাঁ বুঝো, তারপর চিন্তা মিন্তা করা যাবে না, আগে মালটা বানাই। ছেলে মেলে কম করে দিচ্ছে, দাম বেড়ে গেছে, টিরা গেছে আনা, এ খাম খাট এই যাই একজোড়া দিয়েছে, এই দুলে বুলে খাই আর কি। এ ডলতে গেলে ওই হাতের ওই তলা যায় উঠে, আর হয় না, দুটো ডলে দিলে এই না হলে আর হয় না। একটুক মানে 3 জন, আর কতদিন? এ তুই বাড়িতে টাকা ঠুকে আনবা না? আমার বাড়ির থাল বাসন বেছে আমি মাল কিনে আনি, তাও তো আর হয় না। মন্দির ছেলে বেলে মাল খাওয়াই ফ্রি, তাও তোমাকে হবে না। টাকা পয়সা আনিস নে, আবার বড় বড় কথা, তাই না? সারা জীবন মাল খাওয়ালাম আমি, বাপের কাছ থেকে সিটারি করে টাকা পয়সা নিয়ে ওই মাল 2 খাওয়ালাম দিন আমি। কবে দিছিল কি দিছিল না তার নেই ঠিক, আবার এখন মাল খাতে আস ফ্রি টাকা। টাকা পয়সা আনতেই হবে। এ ও গিয়ে ভালোই হয়েছে, এইটুক মারলে দুজনের ভরপুর খাওয়া হয়ে যাবে না। বাসনা তো হবে, দেখতে হবে না কিরা মাল কিনে নে দে মারিয়ে নি। ও মাল খেয়ে তুই দুটান মারে। মধু এসে টানটার মধ্যে ভালো হইলো, নেশারা ভালো হয়েছে, চোখ মুখ লাল। চল বাড়ির দিক যাই তাহলে। চেয়ারম্যান সাহেব, আমি যে বললাম আমার একটু ঠেক দাও। হইলো কি বাবু তোমার? আমার ছেলে যে ওই শহরের মেলা টাকা চাইয়ে বসেছে। আমি তো আগের থেকেই কইলাম ছেলে মাঠে নিয়ে এসো, মাঠে নিয়ে এসে চাষবাস শিখাও। আগে বাপু, আমি তো মনে করি আমার ছেলে ভালো, খুব পড়ালেখা খুব ভালো। হ্যাঁ, মনে তো সবাই করে ছেলে ভালো, উপরে উপরে
ফিটফাট ভিতরে যে সদরঘাট, আমি যাই হোক চেয়ারম্যান সাহেব আমার কয়টা টাকা দেবো, একটু ঠেক দাও। টাকা দেবো আমি তো এই বাড়ি যাবো। আর তুমি আরাম করিও না চেয়ারম্যান সাহেব, তুমি আমার একটু বিষয়টা বোঝো। না বাপু, দেখো বাপু তুমি শোনো, আমি তো যেমনি সেমনি টাকা দিতে পারছি না। কি করতে হবে তাই তো, আমি সব শর্তে রাজি আছি। না কোন তোমার বিবেকে কি কয় তুমি দেখো। আমার জমি এটুকু আছে, আমি সব বন্ধক দিচ্ছি, তুমি আমার টাকা কয়টা দাও, যে কয়ে আমার লাগবে আমার। আচ্ছা কাগজপাতি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আগে যাও, আগে যাও, কাগজপাতি নিয়ে এসো তুমি। দলিলটা পালাম চেয়ারম্যান সাহেবের কাছ থেকে, সইটাই করে টাকা কয়টা পাঠাতে হবে। চেয়ারম্যান সাহেব এই যে দলিল, সই করে দেন। আব্দুল দেখো, হ্যাঁ সব ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তাহলে এখানে সই করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাও। হ্যাঁ, তাহলে আমার কাছে তো এখন ক্যাশ উঠানো নেই, ব্যাংক থেকে উঠাতে হবে। বিকালে এসে নিও টাকা। আমি তো তো বুঝি না বাপু, মুখ্য শুক্ল তুমি আমার ছেলের নাম্বারে টাকা কয়টা পাঠিয়ে দিয়ে, তুমি আর তাহলে- বাঁচাইলে। আমি তো মানুষের উপকার করার জন্যই চেয়ারম্যান, গ্রামের উপকার হবে, মানুষের উপকার হবে। আচ্ছা আচ্ছা তাহলে এখানে তোমার ছেলের নাম্বারটা লিখে দাও। আচ্ছা দাও, দাও। এই যে এটা আমার ছেলের নাম্বার, এই নাম্বারে পাঠিয়ে দিয়ে তোমার বাঁচাইলে বাপু। আচ্ছা এই থাকে বাপু। আচ্ছা। দেখি ছেলের কাছে ফোন দে দেখি। মানি তুই টেনশন করিস নে, আমি চেয়ারম্যানের সাহেবের কাছ থেকে সব কুইয়ে টাকার ব্যবস্থা করে ফেলেছি। বিকালে বেলায় তোর চেয়ারম্যান সাহেব টাকা কাটা পাঠিয়ে দেবে না, তুই টেনশন করিস নে, আমি আসি। গ্রামের মূর্খ সূর্খ মানুষের জাগা জমি ভালোই বসাচ্ছে। কি আব্দুল? হয় চেয়ারম্যান সাহেব। বুঝলো, এরকম শোনো, এই এরকম লোকজন পালি নিয়ে আসতে ধরি আমার কাছে। টাকা টুকু বেশি করে দিয়ে দেবো, জীবনে শোধও করতে পারবে না, জমি হয়ে যাবে শেষ খেলা আমার। তোমাকেও ইচ্ছা ইচ্ছা করে দিয়ে দেবো না, ভালোই হবে চেয়ারম্যান সাহেব। সংসার মাংস তোমাকেও ভালোই চলবে না। ওই ফেলি মাইয়ে দিতে হবে। গ্রামে সব মূর্খ সুখে মানুষ বসবে তো তাহলে ফেলিয়া ফেলিয়া ফেলি জুয়ো খেলবে, নেশা করবে, সব আমার কাছে চলে আসবে। কি হবে না? আজকে 30,000 টাকা বাবার কাছ থেকে বসাইছি, যাই দেখি। কিরে তোরা কেন বসাই রয়েছিস? এই দেখ বাপ 30,000 টাকা পাঠাইস, দেখ। ওই মাধ্যের মাঠে আমার ওই 5 কাঠা বেচলাম, টাকা 4-5টা হবে না। ওইরকম মোবাইল দিয়ে টাকা দিয়ে ওইরকম 30,000 টাকা মনে করো আমি পথে ফেলা দেবো না। ওই মাধ্যের ঘাটে যদি ওই জমি বেশি আমি খালি থাক, তুই তো টাকা 2 নিয়ে- টাকা পাই যার মানুষ বড় লাচ্ছা হয়ে গেছে। ছেলে বলে আর কি কব, 30,000 টাকার মাল খাবো। দেখি কতটুক দিয়েছে। 30,000 টাকার একটু মাল ভালো। লালনের আখড়াতে আনা মাল, মালে যেন কথা করছে। কি আছেন দয়াল আমারে, লইব না আর বেশি দিন তোদের মাজারে। ও সোহেলের বাপ, সোহেলের বাপ, কি ভাইস্তে কিছু বলছো, বলো। বিশাল কাণ্ড ঘটে গিয়েছে। কি হইলো মনে, কি হইলো? আমি এমনি বলবো তোমার, তুমি তুমি একটা কথা শোনো বাপু। আমি দুদিন আগে শহরে গেলাম, আমি যে যা দেখলাম আমি কেমনি বলবো। আমি কি হইলো আমার কদিন আমার একটু কও। আরে আমি কেমনি যে বলবো এই কথা, আমি তো বলতে আমার খুবই লজ্জা লাগছে। বলো, আমি তো বলো। দেখে অবাক। চাচা কি হইলো, কি হইলো বলো, দিন তুমি বলো। আরে চাচা কি বলবো, আমি শহরে যে জিনিসটা দেখলাম আর কি বলবো। তোমার ছেলে, তোমার ছেলে শহরে রয়নি, হ্যাঁ 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 আমি এই পরশুদিন আমি হচ্ছে গেলাম শহরে, হ্যাঁ। সে যাই দেখি যে ও মেলা ছেলেপিলের সাথে বসে রয়েছে। আমি বেরোইলাম, আমি একটু শহরে ঘুরে ঘুরে করছিলাম, তো যে দেখি যে ও 4-5টা ছেলেপিলের সাথে বসে কি জানো কি এরম করছে। আমি বলি কি রে ও কাণ্ড, এরম করছে কেউ, এরম করছে কে? আমি তো অবাক, ও তো ভালো ছেলে, পড়াশোনার জন্য শহরে গিয়েছে, বলি ও এরম করবে কেউ? তারপরে কি আমি দেখি ও হচ্ছে গাঁজা টানছে, গাঁজা টানছে।
আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতে পারি। চাচা, ও চাচা কি হলো? ও চাচা, ও কি হলো? ওটো 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 চাচা, আরে কি যা করে আসো, সব আইসো গো চাচা। ও চাচা শোনো, কেউ আসো, আরে পানি ঢালো, মাথায় পানি ঢালো চাচা গো। চাচা ওটো ওটো ওটো, পানি নিয়ে আসো, পানি ঢালো চাচা, পানি ঢালো চাচা চাচা। চাচা, রাখো, পানি পানি চাচা, চাচা পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, চাচা। শোক বসো, ধীরে ধীরে, এত ই করতে হবে না চাচা, বসো বসো বসো, বসে দাও, বসে দাও। আমার ছেলে গাঁজা খেয়েছে, আমি বিশ্বাস করতে পারছি না। চাচা আমিও বিশ্বাস করতে পারিনি প্রথমে দিকে ও চাচা। আমার বিশ্বাস এই পালি ভাঙলো। চাচা আমি শেষ, আমি মনে হয় বাঁচবো না। না চাচা, চাচা আমার ওই হাতের মাঝে কাম কর। ছেলে তুমি আজ নিয়ে আসো, তুমি ছেলে নিয়ে আসো, ছেলে আমরা দেখে নেবো। ও মানে তুই কি করলি রে? আমি যা বললাম, আমি বললাম কি কাজ করলো? ফোন দিয়েছি, ডাক্তার আসছে। এ কি হলো? কি হয়েছে, কখন স্টক করেছে? এই একটু আগে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে হঠাৎ করে সে মেলা কাহিনী। না, তার হার্টের অবস্থা তো ভালোই আছে। আমি এই ওষুধগুলো দিয়েছি, ঠিক মতন খাইয়ে দেবেন, সকালে আর রাত্রে খাইয়ে দেবেন। একটু ঘুম ঘুম অবস্থা হবে, কিন্তু পরবর্তীতে ঠিকই হবে, ঠিক আছে? আর বেশি চিন্তিত করবেন না, চিন্তা করলে কিন্তু বড় ধরনের সমস্যা হওয়ার ভাব আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, সোহেল, সোহেল না? সোহেল আসিস? তাহলে আমার টাকা পয়সা কি পরে দিবা? হ্যাঁ পরে চাচা, আচ্ছা ঠিক আছে তাহলে। সোহেল তুই তাড়াতাড়ি বাড়ি আয়, খুব তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বাপ হচ্ছে স্টক কেসে, খুব তাড়াতাড়ি বাড়ি আয়। সোহেল তুই আইছিস? তোর বাপ স্টক করেছে। ডাক্তারের সবাই আসছিল। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলল চিন্তার কোনো কারণ নেই, তবে তার একটু প্রেশার কম নিতে হবে, আর এখন মনে একটু অপারেশন করতে হবে। কত খরচ হতে পারে ডাক্তারের কাছে? আমি ঠিক জানি নে। আমার তো এখনো 5,000 টাকা লাগবে। কি তোর এখনই 5,000 টাকা লাগবে? মানে তুই কি বললি ছেলে, কি বললি তুই? তোর 5,000 টাকা লাগবে? তোর 5,000 টাকা লাগবে? তুই এখন তুই 5,000 টাকা নিছিস? আরে ও মুটো মুটো টাকা নিয়ে আসে, বাপের সব সংসদ বাপ সেদিন স্টক করে গাঁজা খাই, বাস দে ও সব টাকা উচ্ছেদ করে দিয়েছে। এটা তো খুব অন্যায়। চাচা, ওরে চাচা, চাচা কি হলো? সোহেল দেখ তোর চাচা, চাচা 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 কথা বলো চাচা। ও চাচা টাকা লাগবে না রে। চাচা দে, তোর জন্য কি হইলো সোহেল রে? তোর জন্য কি হলো? তোর বাপ তোর টাকা দিতে সব খরচ করে ফেলাইছে, এখন চাচার কি হবে? চাচা মাদক, নেশা, এগুলো এই যুব সমাজকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। এটি এখন প্রতিটি গ্রাম শহর সব জায়গায় নিত্যদিনের ঘটনা। আমাদের পিতামাতার সচেতন হওয়া উচিত যে আমাদের সন্তানেরা শহরে গিয়ে বা পড়াশোনার ক্ষেত্রে গ্রামে যেখানে যাক, তারা কি করছে তাদেরকে খোঁজ খবর নেওয়া। না হলে দিন দিন এমন সোহেল অনেক তৈরি হবে, এমন অনেক বাবাই হয়তোবা স্টক করবে। তো সর্বশেষ কথা বলি, মাদককে না বলি এবং প্রতিটি অভিভাবকের সচেতন হওয়া উচিত। ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। তো আপনারা আমাদের চ্যানেলটিকে কষ্ট করে হলে একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে লাইক দিয়ে দিন।